কি দিবেন? এই ভূমিকম্প নামে আল্লাহ পাক সূরা নাযিল করলেন। সূরা জিলজাল মানে ভূমিকম্প, জিলজাল মানে কি? ভূমিকম্প। অর্থাৎ এমন একটি কাঁপুনি দিবেন, ইসরাফিল আলাইহিস সালামের 3টা ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারের কারণে সারা পৃথিবীর যতগুলো বিল্ডিং রয়েছে, যতগুলো পাহাড় রয়েছে, গাছ-গাছালি সমস্ত কিছু উলটপালট হয়ে যাবে। আল্লাহু আকবার। বর্তমানে সামান্য কয়েক সেকেন্ডে ভূমিকম্পে আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ পাক যখন ইসরাফিলকে বলবেন যে প্রথম ফুৎকার দিতে বলবেন, তখন কি হয়ে যাবে? আমাদের কাঁপুনি শুরু হয়ে যাবে। মানুষের মধ্যে এমন আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে, মানুষের মধ্যে পেরেশানি সৃষ্টি করবে যে আমরা কোন দিকে পালাবো। পালানোর জায়গা আছে? কোন দিকে পালাবো? পালানোর জায়গা পাবো না। একমাত্র বাঁচবে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের সুন্নাত তরিকায় যাওয়ার পরিচালনা করবে, তারা এই আযাব থেকে মুক্তি পাবে। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম যারা পালন করবে না, রাসূলের সুন্নাত মোতাবেক যারা জীবন পরিচালনা করবে না, তাদের সঙ্গে পেরেশানি হবে বেশি। কি হবে? হতাশা হবে বেশি, ছুটাছুটি করতে থাকবে। এমন অবস্থায় হয়ে যাবে চতুর্দিক প্রায় অন্ধকার হয়ে যাবে, যে আমরা কাজ করবো প্রায় মাথার জায়গা পাবো না। মায়ের পেটের মধ্যে সন্তান প্রসব করবে, মা জানতে পারবে না। এমন করুণ দৃশ্য হয়ে যাবে সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে সূরা নাযিল করে জানিয়ে দিলেন, কিয়ামতের দৃশ্য অত্যন্ত ভয়াবহ দৃশ্য। এই দৃশ্য সম্পর্কে যদি তারা জানতে চায়, বুঝতে চায়, তারা যেন কোরআন কারীম বেশি বেশি তেলাওয়াত করে, বলে এবং আমল করে। আল্লাহু আকবার। এমন অবস্থায় যাই যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় পালনের জন্য চেষ্টা করবেন। বাজারের মধ্যে যা রয়েছে, বাজার থেকে দৌড়াতে শুরু করে দিলেন, এবং যে সাইকেল রয়েছে সাইকেল থেকে উঠতে পড়ে যাবে, মোটর সাইকেল থেকে পড়ে যাবে, বাস থেকে চলে যাবে। সারা পৃথিবীর মধ্যে সমস্ত কিছু ভাগ্যে তছনছ হয়ে যাবে। শুধু তাই নয়, মানুষের মধ্যে এমন পেরেশানি সৃষ্টি হয়ে যাবে, নিজের সন্তানের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, সন্তান বলে পরিচয় দিবে না। নিজেকে বাঁচার জন্য পাগলের ন্যায় ঘোরাফেরা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়ে বলে, ইসরাফিল, তুমি দ্বিতীয় ফুৎকার দাও। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে সারা পৃথিবীর যতগুলো প্রাণী রয়েছে সমস্ত প্রাণী তুমি জান পাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মালাকুল মউত আখবারনি ইয়া মালাকুল মউত মাইয়াবকা। মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, মালাকুল মউত, সারা পৃথিবীর যতগুলো জিন রয়েছে, যতগুলো ফেরেশতা রয়েছে, সমস্ত কিছু জানতে কবজ করে এসো। মালাকুল মউত সমস্ত জিন জাতি রয়েছে, ইবলিস তো কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছে, পায় নাই। ইবলিসের আর সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মালাকুল মউত, এই জমিনের মধ্যে আর কে কে বাকি রয়েছে আমাকে বলো। আকবরনি ইয়া মালাকুল মউত মা ইয়াবকা। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ডাক দেবে, আল্লাহ তাআলা, এখন আমরা চারজন ফেরেশতা রয়েছি, সবচেয়ে বড় বড় লিডার ফেরেশতা হযরত জিবরাইল। সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি যত ফেরেশতা রয়েছে তাদের লিডার হচ্ছে কে? জিবরাইল আলাইহিস সালাম।
ইসরাফিল আছেন, মিকাইল রয়েছে, আমি আজরাইল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন মালাকুল মাউত আজরাইল জিবরাইলের জান থেকে কবজ করে, জিবরাইলের জান থেকে কবজ করবেন। জিবরাইলের জান কবজ করার পরে মিকাইলের জান কবজ করা হবে, ইসরাফিলের জান কবজ করা হবে। থাকবে শুধু একজন মালাকুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মালাকুল মাউত আর কি আছে? আকবরে নিয়ে যা মালাকুল মাউত আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলবেন কি আর কয়জন রয়েছে? মালাকুল মাউত বলবে আমি শুধু একাই রয়েছি, এর মধ্যে আর কোনো প্রাণী নেই। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত বলে একটা ধমক দিবেন, মউত তুমি মরে যা। সঙ্গে সঙ্গে মালাকুল মাউত যখন ইন্তেকাল করে দেবেন, এই জমিনের মধ্যে আর কোনো একটা প্রাণী জীবিত থাকবে না। কত কোটি কোটি বছর পার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বাবার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আয়না সদর কোথায় বড় বড় বৃক্ষ, কোথায় বড় বড় সাগর মাঠ, সাগর গাছপালা, যারা আমার বিরুদ্ধে আচরণ করেছিলেন, যারা আমার হুকুমের কোরআনের হুকুম তোমরা বাস্তবায়ন করো নাই, তোমরা কোথায়? কোন আওয়াজ আছে? কোন আওয়াজ নাই। কিন্তু মহান আল্লাহ একজন, তিনি রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে কোটি কোটি বছর পার হয়ে যাবে, কেউ জানে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 2 নম্বর আয়াতে ঘোষণা করলেন, আল্লাহ তাআলা বললেন ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই যে আখরাজাতিল আরদু আসকালাহা, তখন এই জমিনটা সমস্ত কি করে দিবে, তার মধ্যে যা ছিল। 3 নম্বর ফুৎকার যখন ইসরাফিলকে আল্লাহ তাআলা জীবিত করবেন, জীবিত করে আল্লাহ তাআলা ইসরাফিলকে বলেছিলেন 3 নম্বর ফুৎকার দাও। কয় নম্বর? এই 3 নম্বর ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, যেমন জমিনের মধ্যে যা কিছু ছিল, জমিন সমস্ত কিছু বের করে দিবে। জমিনের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো, মানুষ, জিন ছিল, যাই যে অবস্থায় ছিল, যে সাগরের মধ্যে ডুবে মারা গিয়েছেন, যে বনের মধ্যে বাঘ খেয়েছিল, যে আগুনে পুড়ে মারা গিয়েছিল, যে দুর্ঘটনায় ইন্তেকাল করেছিল, যার কবর যেখানে রয়েছে, তাফসীর করে 3টা বিষয় আলোচনা করেছেন। যে জমিনের মধ্যে যত প্রাণী রয়েছে, জিন ইনসান রয়েছে, সমস্ত জিন ইনসানের যতগুলো আছে সমস্ত জীবিত করে দেবে, তার কবর থেকে দিয়ে দেবে। আল্লাহু আকবার। এরপরে জমির আর একটা বিষয় বের করে দিবেন। এই জমিনের মধ্যে আমরা যত কথা বলেছি, যত কাজ করেছি, করি নাই, এই জন্য কথা বলছি, দেখি রেকর্ড হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সমাজের সঙ্গে কি দিয়েছেন? ফেরেশতা জানেন, ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। ফেরেশতা নিয়োগ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো রেকর্ড করছেন। বিশ্বাস হয়? আমাদের কথাগুলো আল্লাহ তাআলা রেকর্ড করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন বান্দা, তোমরা যে কথা তোমরা উচ্চারণ করছো, যে কথাটা তোমরা বলছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথা আমি কি করছি? রেকর্ড করছি। আল্লাহু আকবার। তাহলে আপনি যদি মিথ্যা বলেন, সেটা কি রেকর্ড হচ্ছে না? সকল করে করছে, রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে কি না? আপনি গোপনে মানুষ হত্যা করছেন, রেকর্ড হচ্ছে না?
আপনি টেন্ডার করছেন, রেকর্ড হচ্ছে কিনা? আপনি মনের হক মারা খাচ্ছেন, রেকর্ড হচ্ছে কিনা? তাহলে আপনার প্রত্যেকটা কথা এই বিজ্ঞানের যুগে আপনি এখান থেকে আমেরিকায়, লন্ডন, যে কোনো দেশে আপনি কথা বলছেন, মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে না? যাচ্ছে কিনা? মানুষের তৈরি বিজ্ঞান চেষ্টা করলো এখান থেকে আমি কল দিচ্ছি আমেরিকায়, লন্ডনের, সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমি কথা বলছি। কি বলেন? মানুষের পক্ষে যদি সম্ভব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের এই গলার মধ্যে একটা টেপ রেকর্ড সৃষ্টি করে দিয়েছে। অনুপের মধ্যে আপনার জীবনে যা কর্ম আপনি করছেন, যে কথাটা আপনি যে কথাটা বলছেন, সমস্ত কিছু কথা রেকর্ড করা হয়েছে। আল্লাহু আকবার। কি বিশেষ হয়, আপনার কথা রেকর্ড হচ্ছে। কার কথা? এটা কে বলছে? আল্লাহ পাক বলছে, তোমার কথা আমি কি করছি? রেকর্ড করছি। কোন বান্দা যদি চিন্তা করতো এবং জানতো এবং বুঝতো যে আমার কথা রব্বুল আলামিন রেকর্ড করছেন, তাহলে আমি কিভাবে আমি পরের সঙ্গে খারাপ ব্যবহার করি, রং কথা বলি। কি বলেন? অন্যায়ভাবে মানুষকে আমরা হত্যা করছি, শুলিতে ফাঁসি দিচ্ছি না? তাহলে তার কলবের মধ্যে যারা যদি ইচ্ছা থাকতো, জানতো, বুঝতো যে আমি যে অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করছি, গুম করছি, সম্পদের লোভে, টাকার লোভে, শুধু কিন্তু সম্পদের লোভে। কিসের লোভে? সম্পদের লোভে, টাকার লোভে। কেমনি করে বড় লোক হবো, কোটিপতি হবো, একটা গাড়ি আছে 5টা গাড়ি করবো, 5 তলা আছে 10 তলা করবো, শুধু এই আশায়। কিন্তু কিসের আশা? টাকার লোভে না? অন্যায় ভাবে যা কিছু করছে শুধু টাকার জন্য করছে। এই চিন্তা যদি আমার অন্তরের মধ্যে থাকে, তার দ্বারা কখনো এই হারাম কাজ করা সম্ভব নয়। যখন জমিন থেকে সমস্ত মানুষ যখন বের হয়ে যাবে এবং সমস্ত আপনার কথা বের হবে, কথায় যেন বহুত পরিমাণ স্তূপ হয়েছে, কথায় যেন কি হয়েছে? পাহাড় পরিমাণ স্তূপ হয়েছে। শুধু তাই নয়, ওই ব্যক্তি আমরা বুঝতে পারবো জমিনটা বের করে দিবে। জমিনের মধ্যে ধন সম্পদ ছিল, সোনা ছিল, জহর ছিল, রূপা ছিল, পাহাড় পরিমাণ দেখবে সোনা। তখন ওই ব্যক্তি বলতে, হায় রে, এই টাকার জন্য, সোনার জন্য তখন ভাইভাবে হত্যা করেছিলাম, আজকে তো সোনা কোনো কাজে লাগবে না। লাগবে? কিয়ামতের ময়দানে সোনা কোনো কাজে লাগবে না। কি লাগবে নাকি? সোনা, রূপা, জহর, টাকা পয়সা কোনো কাজে লাগবে না। আপনার শুধু কাজে লাগবে কি? আমল। কি কাজে লাগবে? আপনার সারাটা জীবন যখন আপনি যা আমল করেছেন, এই আমলটাই আপনার কাজে লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। 3 নম্বর আয়াতে কারিমায় মানুষ বলবো, হায় রে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই যে আমরা যে দেখছি এই অবস্থা কি? যদি আমরা বুঝতাম আর জানতে পারতাম যে কিয়ামতের ময়দানে সমস্ত সম্পদ আমাদের এইভাবে দেখানো হতো, তাহলে আমরা বেশি বেশি আমল করতাম। কি অবস্থা! আর হতাশা হবে সমস্ত মানুষ। হতাশার মধ্যে হাবুডুবু খাবে, সেই দিন কোনো কাজে লাগবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। আপনার জীবনে জমিন, ওই আয়াতের ব্যাখ্যা এটাও বলা হয়েছে যে আপনার জীবনে যা কিছু করেছেন পৃথিবীর জমিনের মধ্যে, সমস্ত জীবনের বৃত্তান্ত কাহিনী জমিনটা, খবরটা আপনাকে জানিয়ে দিবে। জমিনের মধ্যে যা কিছু করেছেন, কি করি নাই, জমিনকে কত কষ্ট দিয়েছেন,
সমস্ত কিছু বের করে দেবে কে? জমিন বের করে দেবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে ডাক দেয়, বলবে জমিন, তোমাকে আমি এত ভালোবাসলাম, তবু আমার বিরুদ্ধে তুমি নালিশ করলে কেন? জমিন ডাক দেয়, বলবে শোনো, তোমার হুকুমে আমি চলি নাই, আমি আল্লাহর হুকুমে চলি। কার হুকুমে? আল্লাহর হুকুমে আমি সমস্ত কিছু বের করে দিচ্ছি, সমস্ত কিছু বর্ণনা করছি। তাই এই জমিন কার হুকুমে চলে? এই পৃথিবীর চাঁদ কার হুকুমে চলে? কথা বলা লাগবে। সূর্য কার হুকুমে চলে? নক্ষত্র কার হুকুমে চলে? আকাশ, জমিন, চাঁদ, সূর্য, পাহাড়, পর্বত, সমস্ত কিছু আল্লাহর হুকুমে চলে। তাহলে এই জমিনটা কার আইনে চলবে? কার আইনে চলবে? আল্লাহর আইনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া বৃক্ষের একটা পাতাও নড়ে না। বলে আল্লাহু আকবার। জমিন ডাকতে বলবে, আমি যে সমস্ত কর্মকাণ্ড, কাজ, কথাবার্তা যা কিছু আমি প্রকাশ করেছি, হুকুম করেছেন কে? একমাত্র আল্লাহ। তার হুকুমে আমি তোমার আমলটা আমি প্রকাশ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বললেন, ইয়াউমাইযিন ইয়াসুদুরুন নাসু আশতাতা লিরাহমানাহুম, সেদিন মানুষ দলে দলে কি হয়ে যাবে? কবর থেকে উঠে দলে দলে তারা ভাগ হয়ে যাবে এবং তাদের আমলগুলো দেখানো হবে। আপনার জীবনে আপনি কতটুকু আমল করেছেন, এই সমস্ত আমল আপনাকে দেখানো হবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানালেন, তুমি যত ছোট গুনাহ করো না কেন, ছোট আমলও করো না কেন, কোনো পরিমাণ, যারা পরিমাণ যদি তুমি ভালো আমল করো, তবু তোমার কাল কিয়ামতের ময়দানে দেখানো হবে। এবং যারা পরিমাণও যদি আপনি খারাপ আমল করেন, তবু কিয়ামতের ময়দানে কি হবে? আপনাকে দেখানো হবে। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা সাহাবায়ে কেরাম এমন ভাবে বলেছিল যে হায়রে, আমাদের জীবনে কত খারাপ আমল করেছি, ছোট ছোট আমল দেখানো হয়, তাহলে আমরা কিয়ামতের ময়দানে হাসিব কেমন করে? আবু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন তিনি রাস্তায় ঘুরতেছিলেন, তিনি দু চোখের পানি ছেড়ে যাচ্ছিলেন কিয়ামতের দৃশ্যের কথা শুনে, যে কিয়ামতের ময়দানে সামান্য পরিমাণ খারাপ আমল দেখানো হবে, আমি কিভাবে বাঁচব? তোমাদের মধ্যে আমল কে আছে? কোন সাহাবা আছে যে সাহাবাটা তোমার কি বলতে পারো যে আমাদের মধ্যে হতাশার জন্য মায়া আছে নাকি? তা একটা হতাশা করবে আমাদের। পিছন থেকে আগুন বললাম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। এরপরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি যে আশাব্যঞ্জক, আশা আকাঙ্ক্ষা আয়াত কোনটা? পিছন থেকে আগুন বললাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তিটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, হতাশাব্যঞ্জক আয়াত তেলাওয়াত করলাম, আশাব্যঞ্জক আয়াত তেলাওয়াত করলাম,
তোমাদের পিছনে আগে ওমর ইবনে খাত্তাব বললেন, তোমাদের মধ্যে কি কেউ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আছে নাকি? পিছন থেকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি নিজে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। বললেন, বলে আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে কান্না রোল পড়ে গিয়েছিল। যাইরে যারা পরিমাণ, সামান্য পরিমাণ আপনি একটা পা ফালালে যে গুনাহ করবে, এতটুকু যদি দেখানো হয় তাহলে আমাদের সারাটা জীবনে আমরা কত পাপ করেছি, কত মিথ্যা কথা করেছি, কত চুগলখড়ি করেছি, কত সুদ খেয়েছি, কত ঘুষ খেয়েছি, পরের হক মানে খেয়েছি, টান্ডালবাজি করেছি, বিনা অপরাধে হত্যা করেছি। নিজের জীবনে নিজের চক্ষু বন্ধ করে দেখুন আমি আমার জীবনে কতটা পাপ করেছি। আজ আমরা তওবা করে আল্লাহর দরবারে